আজ ১ বছর পূর্ণ করল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময়ে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নিচ্ছে প্রশাসন। অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার অনেকটা সাফল্য দেখালেও আইন শৃঙ্খলার উন্নতি ও মব সংস্কৃতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনের পতন হয়। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় বাংলাদেশ সরকারহীন হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুনভাবে যাত্রা শুরু করে দেশ। রাষ্ট্র সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সহ নানান কাজ এগিয়ে নিচ্ছে প্রশাসন। জাতির সামনে উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এরই মধ্যে ১ বছর পূর্ণ করেছে ডক্টর ইউনূসের সরকার। এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা বৈষম্যহীন সমাজ গঠনের উদ্দেশ্যে সৃষ্ট গণঅভ্যুত্থানের প্রত্যাশা কতটা বাস্তবায়ন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে ফেল করছে। যেমন ধরেন নিয়োগ বাণিজ্য যে ব্যাপারটা আমাদের সামনে চলে আসতেছে, তারপর যে আর্থিক কেলেঙ্কারি যেই ব্যাপারগুলো আসছে, এইসব ক্ষেত্রে ধরতে গেলে আমাদের যে প্রত্যাশা ছিল সরকারের কাছে, ওটা আসলে আমরা মনে করি না যে পুরোপুরিভাবে পূরণ করতে পারছে সরকার। আমাদের মধ্যে অনেক রকম সমস্যা, তো মানুষের মধ্যে সমস্যা সলভ না করলে আসলে হায়ার এক্সপেকটেশন শুধু অথরিটির কাছ থেকে এক্সপেকটেশন রাখলে আসলে সেটা আমাদের জন্যই ভুল হবে। দেশের ভঙ্গুর অর্থনীতির পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সরকারের বড় অর্জন বলে মনে করেন এই বিশ্লেষক। এই যে সংস্কার উদ্যোগ গ্রহণটা, এটাও তাদের একটা সাফল্য। তার আলটিমেটলি এটা একটা কিছু কিছু জায়গায় তারা কনসেনসাস তৈরি করতে পেরেছে। যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। আমি বলবো যে অর্থনীতি খুব বিপর্যস্ত হয়ে পড়েনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব সংস্কৃতির বিস্তার ঠেকাতে কতটা সফল এই সরকার, যেটা আসলেই অসহনীয়। আসলে যার প্রমাণ আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে সাংবাদিককে যেভাবে খুন করা, তাই না, যে ওইসব জায়গাগুলোতে সরকার তার সদিচ্ছার পরিচয় দিতে পারে নাই নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সেখানে তাদের ব্যর্থতা ছিল, বিশেষ করে ৩২ নম্বর ভাঙা বা বিভিন্ন জায়গায়, যেমন বিজয় সরণিতে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, এইসব জায়গাতে সরকারের একটা ব্যর্থতা ছিল বলে আমার মনে হয় আর কি। তো এটার কারণ হলো যে সরকার একটা দুর্বল সরকার ছিল। তার দুর্বলতার জায়গাগুলো খুবই দৃশ্যমান ছিল আর কি। দেশকে জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচন